ঠিক আছে, তো আসেন একটা গল্প বললে হচ্ছে ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে, তো গল্পটা বলার আগে আপনাদেরকে হচ্ছে আহ, গল্পের দুইটা মেইন পয়েন্ট যেগুলো আর কি, হ্যাঁ, যেগুলো না জানলেই নয়, আপনাদের একটু দেখাই দিই। আসেন আমরা একটু দেখি আসলে রূপগুলো কিরকম, হ্যাঁ, তাইলে আমি যে গল্পটা বলবো না, ওই এই জিনিসগুলো একটা ওই গল্পের মাসালা হিসেবে কাজ করবে। হ্যাঁ, আসেন দেখেন, আমি তাহলে আপনাদের ওইদিকে তাকান, হ্যাঁ, আমি গুগলে তাহলে সার্চ করতেছি, দেখেন, হ্যাঁ, দেখেন এই রোগগুলা কিরকম। এই প্রথম যেটা ব্ল্যাক ফুট ডিজিজ, হ্যাঁ, আমি এটা একটু সার্চ করতেছি, দেখেন, হ্যাঁ, এই যে ব্ল্যাক ফুট ডিজিজ, হ্যাঁ, আশা পড়ছে, হ্যাঁ, দেখেন, তাইলে দেখেন, ইমেজে, হ্যাঁ, দেখেন, এই যে দেখেন পায়ের কি অবস্থা দেখতে পারতেছেন, এই যে আর্সেনিক দূষণে এই রোগগুলা হয়, এই যে দেখেন অবস্থা দেখছেন, এই ঠিক আছে, তাহলে এই দেখেন অবস্থা। তাইলে আর একটু নিচে যাই, আমরা নিচে যাই, এই যে দেখেন, এই যে, তাইলে এই জিনিসগুলা, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বাস আর লাগবে না। ঠিক আছে, দেখেন, তাইলে আর্সেনিক যুক্ত পানি যদি আমি খাই কোনো নলকূপের, তাহলে আমার হচ্ছে এই রোগগুলো হইতে পারে। একটার মধ্যে সেটা আমি কি বললাম, যে ব্ল্যাক ফুট ডিজিজ, এটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম, এবং আমাদের স্কিন ক্যান্সার হইতে পারে, স্কিন ক্যান্সার হইতে পারে। এখন আর্সেনিক যুক্ত টিউবওয়েল গুলো চিনবেন কেমনে? ওইটার মধ্যে হচ্ছে যে দিক দিয়ে মানে পানি পড়ে আর কি, ওটার মধ্যে এটাকে লাল কালার করে রাখে এরকম, ঠিক আছে, এরকম লাল কালার করা থাকে। তো একটা মানুষ দেখা সহজে চিনতে পারে যে এই টিউবওয়েলের মধ্যে কি আছে, আর্সেনিক আছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা গল্পটা শুরু করি। গল্পের মাসালা হচ্ছে দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে ওই যে আমি যে আপনাদেরকে ছবিগুলা দেখাইলাম, আর হচ্ছে আর্সেনিক যুক্ত টিউবওয়েলে কি থাকে, লাল কালার রং করা থাকে। তো আসেন গল্পটা শুরু করি। দুই বন্ধু গ্রামের একটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ঠিক আছে, তো দুই বন্ধুর মধ্যে একজন মনে করেন যে এই আপনাদের ফাহাদ ভাইয়ের স্টুডেন্ট, ও হচ্ছে আমার এই ক্লাস কোর্স, আচ্ছা, আরেকজন হচ্ছে মনে করেন যে ওর বন্ধু হইতে পারে সামথিং, আচ্ছা। তো গ্রীষ্মকালে মনে করেন যে ওরা হাইটা যাইতেছে, প্রচুর রোদ রাস্তার মধ্যে, আচ্ছা। যখন দুইজন যাইতেছে, ওই যে আমার যে স্টুডেন্ট যে আমার এই ক্লাসটা করে গেছে, ওর মনে করেন অনেক প্রাণীর তৃষ্ণা পাইছে, মানে পানি না খেলেও বাঁচবে না। বলতেছে বন্ধু আমি এখানে বসলাম, তুই একটু দেখ যে কোনোভাবে পানি ম্যানেজ করা যায় কিনা। পরে ও যাইতেছে, যাওয়ার পরে দেখেন যে একটা টিউবওয়েল পাইছে, হ্যাঁ, অনেক দূরে একটা টিউবওয়েল পাইছে, বলতেছে বন্ধু টিউবওয়েল একটা পাওয়া গেছে, আসো। ঠিক আছে, তো ও গেছে, ও বলতেছে না, এই পানি খাওয়া যাবে না। আরেক বন্ধু বলতেছে কেন? বলতেছে কোনা এই টিউবওয়েলের মধ্যে কি আছে, লাল কালার দেওয়া আছে। তো আরেক বন্ধু তো জানে না, বলতেছে তাহলে কি লাল কালার দেওয়া থাকলে কি, বলে ফাহাদ ভাই পড়াইছে যে যদি লাল কালার যুক্ত টিউবওয়েল থাকে ওটার মধ্যে কি আছে, আর্সেনিক আছে। আর আর্সেনিক যুক্ত পানি যদি আমি খাই, তাহলে হচ্ছে আমার এই রোগগুলো হবে। ঠিক আছে, তাহলে ও জানে, খায়নি। বলতেছে বন্ধু মারা যাবো, তাও এই পানি খাওয়া যাবে না, দরকার বাড়ি গিয়ে খাবো। ঠিক আছে, তাও এই পানি কি করা যাবে না, খাওয়া যাবে না। আসেন এবার আমাদের পয়েন্টে আসেন। তাইলে ও একটা ক্লাস করে বুঝে গেছে যে এই পানির মধ্যে আর্সেনিক আছে, খাইলে আমার এই রোগগুলো হবে, রেড সিগন্যাল আছে। ঠিক আছে, এখন আসেন, আল্লাপাক যে বিধানগুলাকে আমার জন্য হারাম করে দিস, যেখানে আল্লাপাক হচ্ছে এরকম রেড সিগন্যাল বসাই দিছে, ওই জিনিসগুলা যদি আমি খাই, আর্সেনিক যুক্ত পানি খাইলে যদি ব্ল্যাক ফুড ডিজিজ হয়, তাহলে আল্লাহ পাকের যে বিধানে যে লাল কালার যেগুলো আল্লাহ পাক যেগুলাতে নিজে রেড কালার মারছে, ওগুলা যদি খায় তাহলে আবার কি ডিজিজ হইতে পারে বলে। ঠিক আছে, তাহলে এটা আপনারা কমেন্টে জানায়েন কি ডিজিজ হইতে পারে। আর হচ্ছে আমরা আল্লাহর বিধানগুলোকে সবসময় প্রায়োরিটি দিই। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা তড়িৎ রসায়ন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আর এমসিকিউ গুলো হচ্ছে এইভাবে নোট করে পড়ে ফেলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।